ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টার মেজর পেপারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। মেজর পেপারে যে সিলেবাস রয়েছে তা হলো অ্যাসপেক্ট অফ এনশিয়ান্ট ওয়ার্ল্ড হিস্ট্রি, প্রাচীন বিশ্ব ইতিহাসের বিভিন্ন দিক। এখানে তোমাদের পড়তে হবে মানব প্রজাতির বিবর্তন, তারপরে মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিসের ইতিহাস অথবা রোমের ইতিহাস। তোমাদের কাছে অনুরোধ, এই সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। ইউনিট 1, হিউম্যান এভলিউশন, প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার। 5 marks. 1. নিয়ান্ডারথাল বলতে কাদের বোঝানো হয়? 2. ক্ষুদ্রাসীয় আয়ুধের ওপর একটি টিকা লেখো। 3. প্রাইমেটস কাদের বলা হয়? 4. রেডিও কার্বন ডেটিং সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5. উচ্চ প্রাচীন প্রস্তর যুগের শিল্পকলা সম্পর্কে একটি টিকা লেখো। 6. নব্য প্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 10 marks. 1. মানব প্রজাতির বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি কী ছিল? 2. প্যালিওলিথিক যুগের অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন সাংস্কৃতিক পর্ব সম্পর্কে আলোচনা করো। 3. মেসোলিথিক যুগের অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের গুরুত্বের মূল্যায়ন করো। 4. নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল শিকার ও খাদ্য সংগ্রহের স্থানে খাদ্য উৎপাদন আলোচনা করো। ইউনিট 2, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন ইন মেসোপটেমিয়া। 5 marks. 1. মেসোপটেমিয়ার কৃষিতে সেচ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? 2. জিগুরাতের ওপর একটি টিকা লেখো। 3. মেসোপটেমীয় সভ্যতাকে কেন সভ্যতার ধারণভূমি বলা হয়? 4. গিলগামেশের মহাকাব্য সম্বন্ধে কি জানো? এই মহাকাব্যের গুরুত্ব কী ছিল? 5. মেসোপটেমিয়ার নগর পরিকল্পনা আলোচনা করো। 6. সুমেরীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তাৎপর্য কী ছিল? 10 marks. 1. দক্ষিণ মেসোপটেমিয়ার 3টি রূপান্তরকালীন সংস্কৃতির কথা লেখো যেগুলো সুমেরীয় সভ্যতার ভিত্তি প্রস্তুত করেছিল। 2. মেসোপটেমিয়ার সমাজে কি স্তর বিভাজন ছিল? এই সমাজে নারীর অবস্থান কি ছিল? 3. মেসোপটেমিয়ার নগরায়ন ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়া পর্যালোচনা করো। 4. মেসোপটেমিয়ার নব্যপ্রস্তর যুগের বসতি সম্পর্কে কি জানো? 5. মেসোপটেমিয়াতে ধর্ম কিভাবে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত করেছিল? 6. কৃষি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেসোপটেমিয়ার অবদান কী ছিল? ইউনিট 3, nomadic group in Central and West Asia, debate on the advent of iron and its implications. 5 marks. 1. যুদ্ধ বিগ্রহে লোহার আবিষ্কারের প্রভাবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 marks. 1. হট্টি ও হিটাইট কারা ছিলেন? 2. লৌহ যুগ নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। এখন যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বলা হবে, তোমরা গ্রিসের ইতিহাস বা রোমের ইতিহাস যে কোনো একটা পড়বে। কেউ যদি গ্রিসের ইতিহাস পড়ো তাহলে গ্রিসের ইতিহাস পড়বে, কেউ যদি রোমের ইতিহাস পড়ো রোমের ইতিহাস পড়বে। এনশিয়েন্ট গ্রিস, 5 marks. 1. হোমারকে কেন সাহিত্যের প্রবর্তক বলা হয়? 2.
ইতিহাসের জনক হিসাবে হেরোডোটাসের অবদানের মূল্যায়ন করো। 3. স্পার্টার সমাজে হেলোটদের অবস্থা কী ছিল? 4. পলিসের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল? 5. ইতিহাসবিদ হিসাবে থুকিডিডিসের রচনা পদ্ধতি তুমি কিভাবে বিশ্লেষণ করবে? 6. হেলেনীয় খেলাধুলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7. গ্রিক ধর্মের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 8. প্রাচীন গ্রিসের অন্ধকার যুগ বলতে কী বোঝায়? 10 মার্কস। 1. রাজনৈতিক সংগঠন রূপে গ্রিক পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল? এটা কি একটা মুখোমুখি সমাজ ছিল? 2. প্রাচীন গ্রিক সমাজকে কি দাস সমাজ বলে গণ্য করা যায়, অথবা এথেন্সকে কি দাস নির্ভর সমাজ বলে বর্ণনা করা যায়? 3. এথেনীয় গণতন্ত্রের বিকাশের প্রধান পর্যায়গুলি বিশ্লেষণ করো। 4. গ্রিক দার্শনিক ঐতিহ্য বিশদভাবে আলোচনা করো। 5. তুমি কি মনে করো গ্রিক পলিস সঠিক নগরের মতো ছিল না এবং তা রাষ্ট্রের থেকেও অনেক বেশি কিছু ছিল? 6. তুমি কি মনে করো কৃষকদের স্বাধীনতা সংগ্রাম এথেন্সের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল? 7. সোলোন এবং ক্লিস্থিনিসের সংস্কারের তাৎপর্য কী ছিল? এনশিয়ান্ট রোম। 5 মার্কস। রোমের ইতিহাসের উপাদানগুলির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 2. রোমের রাজতন্ত্রের অপসারণ এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করো। 3. প্রজাতান্ত্রিক রোমে অ্যাসেম্বলি কী ছিল? 4. স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5. প্লেবিয়ানদের সম্বন্ধে কী জানো? 6. প্যাট্রিশিয়ান কারা ছিল? 7. প্রাচীন রোমের সমাজে নারীদের অবস্থার সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 8. হান্নিবল কার্যত ব্যর্থ হয়েছিল কেন? 10 মার্কস। 1. রোমান প্রজাতন্ত্রে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে যে দীর্ঘস্থায়ী সংঘাত ঘটেছিল তা বিশ্লেষণ করো। 2. তোমার মতে রোমান প্রজাতন্ত্রের সংবিধান কি গণতান্ত্রিক ছিল? 3. পশ্চিম রোমান সাম্রাজ্যের সংকট এবং পতনের মূল কারণগুলো কী ছিল? 4. প্রথম ও দ্বিতীয় পিউনিক যুদ্ধের কারণ কী ছিল? রোমান সমাজ এবং রাজনীতির ওপর প্রভাব কী কী ছিল? 5. প্রিন্সিপেট কি রোমে একটি স্বর্ণযুগের সূচনা করেছিল? 6. রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের উত্থান, নির্যাতন এবং পরিশেষের বিজয় ব্যাখ্যা করো। 7. গ্রাচাসের প্রবর্তিত ভূমি সংস্কার কেন ব্যর্থ হয়েছিল? সামরিক অভিযানের ওপর এর কী প্রতিক্রিয়া ছিল?